আমাদের দেশে একজন বক্তা আছে, নাম হলো তার আমির হামজা। জোরে কোন কি হামজা? কথা বলতে হবে আমার সাথে। ইউটিউবে যাদের সম্পর্ক আছে কথাগুলি বিবেচনা করবেন, ইউটিউবের ভিতরে সব দেওয়া আছে। আমির হামজা নামে একজন বক্তা আছে বাবা, হাজার হাজার টাকা নেয়, জনসমাগম কম হয় না, মানুষ বেশি হইলে বক্তা বড় হয়, এটা বক্তার জন্য কোনো টাইটেল না। গত কয়েকদিন আগে মধুপুরের পাইকাটে পালবাড়িতে আমি কথাটাকে উল্লেখ করেছিলাম, 2-3 জন আমাকে অ্যাটাক করেছিল। আমি বললাম খামোশ হয়ে যান, আপনার সভাপতির দায়িত্ব পাইছেন, পরিশেষে কয়েকটা আয়াত পড়ছেন, আপনার আয়াতগুলি লেহারে জ্বলি, আয়াতগুলি সই করে এরপরে আমার সাথে তর্কে জড়াবেন। আমির হামজার ব্যাপারে কেন কথা বললাম? আমির হামজা যত বড় আলেম হোক না কেন ভুল করতে পারে কি পারে না? এ কথা বলেন, পারে কি পারে না? কেমন ভুল করছে, ভুলের একটা সিস্টেম থাকা লাগবে। 1 নম্বর, আমির হামজা বলেছে নামাজ পড়লে যে আল্লাহ জান্নাত দিবে এমন কোন আয়াত কোরআনে নাই। একটু জোরে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। নামাজ পড়লে যে আল্লাহ জান্নাত দিবে এমন কোন আয়াত কোরআনে? এটা আমির হামজা বলেছে, ইউটিউবে তার বয়ান আছে। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিব না, নামাজ না পড়লে দিবে? কথা কন না, নামাজ না বলে দিবে? ভার্সিটির মাল, এগুলি তো আলেম না। এগুলি যে ভিতরে ভিতরে কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে কাজ করতেছে, আম জনসাধারণ তো বোঝে না। আলেম না হলে তাদের ভুল ধরা সম্ভব না। কথা বুঝছেন? আলেম না হলে ভুল ধরা সম্ভব না। কোরআন হলো ডাইরেক্ট, কোরআন ইনডাইরেক্ট নয়। কোরআন কি? ডাইরেক্ট। নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম, 1 নম্বর দলিল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে নিশ্চয়ই যারা ঈমান এনেছে আমলে সলেহা করেছে, কানাত লাহুম, তাদের জন্যই জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সবচাইতে বড় জান্নাত আমি দান করব, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখানে নামাজের কথা কোথায় আসলো? ইন্নাল্লাযীনা আমানু, পরেকার খরতাটা হচ্ছে ও আমিলুস সালিহাত। ঈমান আনতে হবে, আমলে সলেহা করতে হবে। আমি জানতে চাই আপনারা বলেন আমলে সলেহার ভিতরে নামাজ ভালো আমল কিনা? জোরে কোন কথা কয় না তো। নামাজ ভালো আমল কিনা? শুধু ভালো আমল নয়, সমস্ত আমলের ঈমানের পরে সমস্ত আমলের মগজ বলা হয়েছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? সমস্ত আমলের মগজ কি? নামাজ। আমার বাইরে আমিলুস সালিহাত, একটা বডি, একটা গাছ, একটা বডি হতে গেলে হাত প্রয়োজন আছে, পা প্রয়োজন আছে, নাসিকা প্রয়োজন আছে, মাথা প্রয়োজন আছে, সব অঙ্গ প্রত্যঙ্গ মিলাইয়া একটা মানুষ। কথা কোন ঠিক কিনা? সব ঠিক আছে, মগজ নাই মানুষ বাঁচবে? হাত নাই মানুষ বাঁচবে? পা নাই মানুষ বাঁচবে? চক্ষু নাই মানুষ বাঁচবে? কর্ণ নাই মানুষ বাঁচবে? আপনার কাছ থেকে জানতে চাই, চিৎকার দিয়ে বলবেন সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক, মাগার মানুষটার মগজ নাই, ওই মানুষটা বাঁচতে পারবে? যখন পারবে। তাহলে পুরো বডির ভিতরে মূল জিনিসটার নাম হলো মগজ। মূল জিনিসটার নাম কি? ঠিক তেমনি ভাবে আমলে সলেহা, মাদ্রাসা বানাইবেন ভালো কাজ, মসজিদ বানাবেন ভালো কাজ, গভীর মনোযোগ ভালো করে লক্ষ্য করবেন বাবা। কেমনে করে আমাদের ঈমান নষ্ট করে? এমনি মানুষ নামাজ পড়তে চায় না। আরো যদি বলেন নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে এমন কোন আয়াত কোরআনে নাই। যারা পড়তো তারাও তো মসজিদে যাবে না। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, মাদ্রাসা বানানো ভালো কাজ, মসজিদ বানানো ভালো কাজ, ঈদগাহ বানানো ভালো কাজ। ভাইয়েরা আমার, বন্ধুরা কি বলেন? এরকম রাস্তাঘাট তৈরি করা ভালো কাজ, রাস্তার পাশে বৃক্ষ লাগায় দাও ভালো কাজ। সমস্ত কাজের ভিতরে যত কাজ আছে তার মধ্যে হলো নামাজ সবচাইতে ভালো কাজ। নামাজের চাইতে ঈমানের পরে আর কোনো ভালো কাজ নাই। এবার কি বুঝলেন বাবা? জান্নাতে যাইতে হইলে নামাজ দরকার আছে না নাই? তাহলে সে যে বললো দলিল আরো আছে, সবগুলো বলতে গেলে বাবা সময়ের প্রয়োজন। আমার পরে প্রধান বক্তা আছে, আমি শুধু আপনাকে ধারণা দিয়ে যাচ্ছি, লম্বা হয়ে যাবে। 2 নম্বর, কোরআনের কি বলে? কোরআন ধরলে ওযু লাগে না। একটু জোরে কি বলবেন? নাউজুবিল্লাহ।
এই মুফতি আমির হামজা পাগল তার ছিলেন। এ বন্ধুগণ, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লেগে গেছে আজকে তারা। দেওবন্দি উলামায়ে কেরামের কাছে আমার একটা আবদার থাকবো, পরিশেষে লক্ষ্য করেন। এই আমির হামজা বলেছে আল্লাহর কোরআন ধরতে হইলে ওযু লাগে না। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ নিজে বলে দিয়েছেন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। এই আয়াত কার? যারা কয় না আয়াত কার? এটা কি কাউসারি বানাইছে? সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, সমস্ত উলামায়ে কেরাম একমত। আল্লাহর কোরআন যদি মস করতে হয়, ধরতে হয়, ওযু করতে হবে। আল্লাহ কয় ওযু ছাড়া আমার কোরআন ধরা যাবে না। তানজিলুম মির রাব্বিল আলামিন। কিতাব না, দুনিয়ার কোন বই না, কোন পুস্তক না, এই কিতাবে কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। সুতরাং এই কোরআন ধরতে গেলে অবশ্যই পবিত্রতা হাসিল করা লাগবে। বুঝে থাকলে বলেন কথা ঠিক কিনা? 2 নম্বর বাবা। 3 নম্বর হলো ফেসবুক নাকি চালানো আল্লাহর কোরআনে আছে। নাউজুবিল্লাহ। কি কইবেন না বাচ্চা কবেন? আমির হামজার কথা। আমির হামজা বলে ফেসবুক চালাইতে হবে, চালানের নির্দেশ কোরআনে আছে। দলিল স্বরূপ প্রমাণ করেছে সূরা আম্বিয়ার 83 এবং 84 নম্বর আয়াত। ও বন্ধুগণ, কোরআনখানা এই জায়গার মধ্যে নাই। এখন কোরআনটা দরকার ছিল। এই আয়াতের উপর আমি একটু বাবা দেখা দেখি করে আসলাম। আমার মসজিদে ইসলামী পাঠাগার আছে, অনেক তাফসীরের কিতাব সেই জায়গার মধ্যে আছে। আমার বন্ধুগণ ভাইয়েরা, ওই যে সূরাতুল আম্বিয়ার 83 এবং 34 নম্বর আয়াত দিয়ে দলিল দিছে। এই জায়গার ভিতরে আমার আল্লাহ হযরতে আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিল। আপনারা শুনেছেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পর্যন্ত পোকায় খাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাম জটিল অসুস্থতায় ভুগতেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহকে ডাক দিলেন, ও আইয়ুব। আল্লাহ বলেন, ও নবীজি স্মরণ করেন আইয়ুবের কথা। দেখেন আইয়ুবের দিকে, লক্ষ্য করুন আইয়ুবের দিকে। ইজনাদাহু রাব্বুহু, যখন আমার আইয়ুব আমাকে ডাক দিল, আমাকে আহ্বান করলো, আমি আল্লাহ আইয়ুবের ডাকে সাড়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া কাশাফনা মা বিহি মিন দুররিন। আল্লাহ কয় শুধু ডারাই দেই নাই, আমি আইয়ুবকে মহারোগ থেকে উদ্ধার করে দিলাম। আয়াতের অনুবাদ হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কিন্তু অসুস্থ, তুমি কিন্তু রহমানুর রহিম। তার মানে আল্লাহ আমি যে অসুস্থ, আমাকে তুমি ক্ষমা করো, আমার রোগ আরোগ্য করো, আমাকে সুস্থতা নসিব করো। আইয়ুব ডাক দিয়েছে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে ফাঁকা সাফ না, আমি আল্লাহ তার রোগকে ভালো করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই জায়গার ভিতরে ব্যাখ্যা করতে গিয়ে আমির হামজা মন গড়া ব্যাখ্যা করেছে। আমি জানতে চাই আল্লাহর কোরআনের কোন আয়াত এটা কি মন গড়া ব্যাখ্যা করা চলবে? জোরে কোন চলবে? সে ব্যাখ্যাটা কেমন করেছে শুনেন। আমির হামজা বলেছে ফেসবুক চালানো আল্লাহর কোরআনের মধ্যে আদেশ আছে। সূরা আম্বিয়ার 83 এবং 34 নম্বর আয়াতে আইয়ুব যখন আল্লাহকে বলল, আল্লাহ আমি রোগে আক্রান্ত, অসুস্থ, তুমি কিন্তু রহমানুর রহিম, আল্লাহ নাকি আইয়ুবের কথা শুনতে বাধ্য হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কি কারো দিকে মুহতাজ? ভুল ডাকাত কোন জায়গায় করছে? বয়ান তার ইউটিউবে আছে, দেখতে পারবেন। সে বয়ান করতে গিয়ে বুঝাইতে গিয়ে বলছে আল্লাহ তার কথা, আইয়ুবের কথা শুনতে বাধ্য হয়েছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কি বান্দার দিকে কোন মাখলুকের দিকে মুহতাজ? দলিল দেখেন সূরা ইখলাস। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ তো ওই আল্লাহ, যেই আল্লাহ হলেন সমাদ, কারো দিকে মুখাফিকি নয়। আল্লাহ কারো দিকে মুহতাজ নয়, আল্লাহ কারো দিকে বাধ্য নয়। যত মাখলুক আছে সমস্ত মাখলুক হইল আমার আল্লাহর দিকেই মুহতাজ। জোরে কোন কথা ঠিক কিনা?
আমির হামজার বয়ান হলো আল্লাহ বাধ্য হয়েছে তার কথা শোনার জন্য, আল্লাহ কথা শুই না পাকা সাপ না তারে লাইক দিছে। নাউজুবিল্লাহ করে বলেন। লাইক দিতে হলে এখানে উলামায়ে কেরাম আছে, লাইক দিতে হলে বস্তুর প্রয়োজন, বস্তুর সরবরাহ হইতে হবে। উনি বলছে এবং আঙ্গুল বৃদ্ধা আঙ্গুলি দেখাইছে, তার মানে আল্লাহর কি বৃদ্ধা আঙ্গুলি দেওয়ার লাইক দেওয়ার কোনো প্রয়োজন আছে? যখন প্রয়োজন আছে কোরআনের ব্যাখ্যাকে মন করে এমনি ফেসবুক থেকে বাংলার সোনার যুবকদেরকে ফিরানো যায় না। লেখাপড়া ছেড়ে দিয়ে, বাবা মার খোঁজ খবর ছেড়ে দিয়ে, মসজিদ মাদ্রাসা ছেড়ে দিয়ে সর্বক্ষণ যারা ফ্রি ফাইবার ফেসবুক নিয়ে ইন্টারনেট নিয়ে ব্যস্ত, তাদেরকে যদি বলা হয় ফেসবুক চালানো জায়েজ আছে, ফেসবুকের কথা আল্লাহ কোরআনে বলছে, এই যুবকদের কি আরো ফিরানো যাবে? জোরে কয় না ফিরানো যাবে? এই তার সিরাবক্তার কথা হলো ফেসবুক সম্পর্কে। সূরা আম্বিয়া আপনার 83 এবং 84 নম্বর আয়াত দেখবেন, বাংলা অনুবাদ সেখানে কি করা হয়েছে আর এটাকে ফেসবুক এবং শেয়ারের সাথে তুলনা করেছে। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই বড় ঘুমাইছস নাকি? দেখছ এটা হুশ আছে নাকি বেহুশ? এ তুলি ডাক দেওয়ার পরে একদম সোজা নাই, নির্ঘাত লোকটা মারা গেছে। বাস আবার প্রস্রাব করে দেব। এদিক তাকান, আইসে দিকে রক্ষা পাইনি। আমার দিকে খেলা সামনে কি কষ্ট পাইতেছেন আপনারা? যার তার ডাকে যাওয়া যাবে না। বয়ান যদি শুনতে হয়, কাউসারি বলে গেল দেওবন্দ উলামায়ে কেরাম ছাড়া বয়ান শুনবেন না। দেওবন্দ উলামায়ে কেরাম ছাড়া বয়ান শুনলে আপনি দ্বিমতের মধ্যে পড়ে যাবেন, ইখতিলাফের মধ্যে পড়ে যাবেন। এই দেশে ইসলাম প্রচার হয়েছে দেওবন্দ উলামায়ে কেরামের মাধ্যমে, এ দেশে ইসলাম টিকে আছে দেওবন্দ উলামায়ে কেরামের মাধ্যমে। কথা বলে না? আমার কথা কি আপনারা বুঝতেছেন না? আল হক মুররুন, ভয় কিসের? আমি বলতেছি ইন্টারনেটে এই যে চলে যাবে, গোটা বিশ্ব আমার বয়ান দেখবে। বাপের বেটা হলে আমার সাথে প্রতিবাদ করবে, আমি তার সাথে প্রতিবাদ করব। আপনার তো ভয় নাই। কথা কোন ঠিক না? ঠিক না? নাম্বার 3 4 নম্বরে বলেছে, দেখেন কত ঈমান ধ্বংস করা কথা। আমির হামজা পাগল মাতাল, সে বলেছে ইসলাম ধর্মের নাম নাকি আগে সনাতন ধর্ম ছিল। না সুবহানাল্লাহ, কালকে বাজিয়া কবাই নিমিয়া এত তাড়াতাড়ি সুবহানাল্লাহ করার দরকারটা কি? এখনো চুপ করে বলে রয়েছে। নাউজুবিল্লাহ জোরে কর। ইসলাম ধর্ম নাকি এর পুরান নাম বলে সনাতন ধর্ম। অবস্থাটা বোঝেন ইসলামকে কোন পর্যায়ে নিয়ে গেছে। যত ধর্ম ছিল সমস্ত ধর্ম বাতিল, সনাতন ধর্ম ধর্ম হতে পারে। ইসলাম যখন কায়েম হয়েছে, কোরআন নাযিল হয়েছে, আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। হিন্দু ধর্ম কোনোদিন মুসলমানের ধর্ম হতে পারে না। এই কথা যারা বলে ওরা সুস্থ না, নির্ঘাত, ওরা পাগল, ওদের চিকিৎসার প্রয়োজন। জোরে বলেন কথা ঠিক কিনা? আর লক্ষ্য করুন, এখানেই শেষ নয়। এই আমির হামজা বলেছে মুসলমানদের ইমান কেমনে ধ্বংস করে। দেখেন ভারতের একটা নায়িকার কথা উল্লেখ করে বলেছে, বাবা ওই এত সুন্দর করে ভারতের নায়িকা, এত সুন্দর করে আলো বানাইছে, একটা নজর গিয়া দেখো। তার মানে মহিলাদেরকে দেখার জন্য জাতিকে দাওয়াত করা হচ্ছে। যখন কথা ঠিক না বেঠে, বেগানা কোনো নারীকে কোনো পুরুষ ইচ্ছাকৃত ভাবে দেখতে পারবে না। অনিচ্ছাকৃত নজর চলে গেলে সাথে সাথে নজর নিম্নগামী করতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে ওই গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য। ইচ্ছাকৃত ভাবে দেখা যায় না। আমার আল্লাহ বলে কুল্লিল মুমিনিনা, কানা নারীর চেহারা তোমাদের নজরে আসবে, সাথে সাথে তোমরা তোমাদের নজর নিম্নগামী করে দিবে। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? আর মাতাল আমির হামজা ওই ভারতের নায়িকাকে দেখার জন্য জাতিকে আহ্বান করে। কেন করবে না বাবা? তারা তো বাবা কৌমির মাল না, কৌমির থেকে ডেলিভারি হয় নাই। ওরা হয়েছে আলিয়া থেকে, ওরা হয়েছে ভার্সিটি থেকে। আলিয়ারা পর্দার কথা বলবে না কেন জানেননি বাবা? এই যে কাদের চাচা মাদ্রাসা করছে, 300 350 ছাত্রী এখানে লেখাপড়া করে। আপনারা কি দেখেন না? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি পর্যন্ত, সেই বাচ্চা
জন্য এখনো পর্দা ফরজ হয় নাই, হেজাব ফরজ হয় নাই। ওই বাচ্চাগুলি পর্যন্ত হেজাব পড়ে আসে। ছাত্রীরা থাকে এক রুমে, হুজুর থাকে আরেক রুমে, হুজুর থাকে বাহিরে, বাহির থেকে তালিম দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, ভিতর থেকে ছাত্রীরা শিক্ষা গ্রহণ করে। আর আলিয়ার সিলেবাস কি জানেন বাবা? ওটা মাদ্রাসার নাম দিয়েছে সত্য, সেই জায়গার মধ্যে কোরআন হাদিসের প্রয়োজন পড়ে না, পর্দা পুশিদার দরকার পড়ে না। একই ক্লাসের ভিতরে, একই জায়গার ভিতরে মেয়েরা বন্ধুগণ পর্দা খেলাপ করে বসে আছে, শিক্ষা গ্রহণ করতেছে, তাদের প্রয়োজন, পর্দার প্রয়োজন পড়ে না। সুতরাং ওরা বলবে না তো বলবে কে? কথা বলেন ঠিক না বেঠে? গেল আমির হামজা, খারাপ লাগতেছে আপনাকে? আমি লোকগুলা দেখা দিছি জি বাবা, বন্ধুরে সারা রাত দেশ আজকে বাবা মানুষ কেন জানি পাগল পাড়া হয়ে গেছে, হুজুকে বাঙ্গাল হয়ে গেছে। আরেকজন বক্তা আছে এই দেশের নাম করা বক্তা, আপনি তো মনে করবেন মৌলভী কাউসারে 3.5 জন মানুষ নিয়ে বক্তৃতা দাও, তুমি বক্তা। আর মিজানুর রহমান আজহারি নাম শুনে লক্ষ লক্ষ মানুষ আসে। কেন আসে বাবা জানেন না? এখানে তাদের বাবা একটা গোপন ষড়যন্ত্র নিহিত আছে, ওগুলি আপনারা জানেন না, তল্লাশিও করেন না। মিজানুর রহমান আজহারি বাবা ডক্টর হইলেই অনেক কিছু শিখে ফেলায় নাই। ওই জামিয়া আল আজহার থেকে বাবারে ফারেক হয়েছে বলে, বের হয়েছে বলে দেশের বড় আলেম হয় নাই। ওরকম মিজানুর রহমান আজহারি আমার কবি মাদ্রাসার একজন আলেম আছে, যার নাম হলো মুফতি আরিফ বিন হাবিব। আছে না নাই? মুফতি আরিফ বিন হাবিব। এই জায়গায় 2 বার তারে দাওয়াত করা হয়েছে। হাজার আজহারিকে একত্রিত করে যদি একমাত্র রত্ন বাংলাদেশের উলামায়ে কেরামের সংগঠনের সম্পদ মুফতি আরিফ বিন হাবিবের সামনে বসায় দেওয়া হয়, মিজানুর রহমান আজহারি তার সামনে ইবারত পড়ার যোগ্যতা রাখে না, ইবারত পড়তে পারবে না। সে তো মাত্র 2-একটা ইংলিশ মিলিক জানে। আর ইংলিশ যদি 2-একটা বলতে পারে, আমার দেশের মানুষ মনে করে দুনিয়া সব শিখা বানাইছে। না মিয়া, এত সোজা না। এই আজহারি বলেছে, আজহারি কি বলেছে শোনেন। আজহারি বলেছে আল্লাহকে আবে হালা, জোরে কর নাউজুবিল্লাহ। আবে হালা আল্লাহর সামনে ব্যবহার হয়, আল্লাহকে হালা বলে ডাক দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ কইবেন না। আল্লাহর সামনে আবে হালা শব্দ। হযরতে আলীকে মতকুর বলেছে, হযরত ওমর নাকি মাতাল, আলী মাতাল। আমার নবীর বিবি খাদিজাতুল কুবরাকে ইনটেকে বলে নাই, আনইনটেক বলেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় আসপর্দা হইলে নবীর বিবিদের সামনে এমন কথা বলতে পারে? যেই খাদিজার টাইটেল স্বয়ং আল্লাহ দিয়েছেন, তিনি তহেরা। তিনি কি? নবীজির টাইটেল হলো আলামী, আর খাদিজার টাইটেল হলো তহেরা। তদনন্তীন সময়ে এমন একটা যুগ ছিল, যেই যুগের ভিতরে জোর করে দর্শন করা হতো, জোর করে যাদেরকে বাবা, যাদের সতীত্ব আর চরিত্রকে হরণ করা হতো, সেই যুগে খাদিজার শরীরে টাচ করবে এমন কোন বাপের বেটা ছিল না। যেরকম সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। গেল আজহারি। এবার আরেকটা বক্তার নাম বলবো, কথা না বলবো না? বলবো না। আরেকটা বক্তা হলো তারেক মনোয়ার, বিশাল নামি দামি বক্তা। ও বন্ধুরা, যখন কার পিছনে তুমি দৌড়াও, তারেক মনোয়ার বলেছে কি? তোমার কাছে শিখাবো লাগবে? স্টপ বোঝো? স্টপ কারে কয় বোঝো? চুপ করে বসে থাকো, একটা কথা কবা না, চুপ করে বসে থাকো। শুনছো কি বলছে? একটা ডেল তুমি একবার উমরে নিয়ে বলো, চিনো? চুপ করে বসে থাকো। বেদ যদি একটা ডেল তুমি 5টা রাখবো তো, তুমি চিনো আমারে? খেয়াল করেন এদিকে। আমি যা বলেছি আল্লাহর কসম, যদি এগুলি তার বাস্তবতা না থাকে তার জবাব দেবো। ইউটিউবে প্রত্যেকটার বয়ান প্রমাণ আছে। এমনি কথা বলছি না, বানাওয়াট কথা বলছি না। এটা ফান কাকা সরান এখান থেকে। জনগণ কিন্তু খেপলে ঝামেলা আছে, সরান। এই জন্যই আমার ভাইয়েরা লক্ষ্য করেন,
এই শোনেন, কোনটা ঠিক আর কোনটা ও ঠিক সেটা আমি জানি। বসেন এখানে। সুতরাং লক্ষ্য করুন আমার দিকে, এদিকে লক্ষ্য কর। এই বের হয়ে যাও। আমি তো আগেই বলেছি, আমার কথার যদি বাস্তবতা না থাকে, ইউটিউবে যেখানে দেখেন ক্যামেরা, কথাগুলি যাচ্ছে না ভাই? কি যাচ্ছে না? দলিল ছাড়া কথা আমি বলি না। এমন অবস্থা মন্তব্য করেছে, লক্ষ্য করুন আমার দিকে। ওটা সরানোর জন্য লোক আছে ওখানে, ওখানে সরানোর লোক আছে। যদি এমনি যায় পিটানি শুরু কর। এটা জাগিরা চালান, ভণ্ডামি চলবে। এখানে একটা কওমি মাদ্রাসা আছে, কথা বলেন ঠিক কিনা? দাওরায়ে হাদিস মাস্টার পর্যন্ত এখানে একটা মহিলা মাদ্রাসা আছে। লক্ষ্য করেন কার সাথে কি কথা বলা যাবে, এটা ওজন নিয়ে কথা বলতে হবে। কথা ঠিক না?